করা সঠিক সময়ে যে নির্ধারিত রোডম্যাপ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যেন কাজ শেষ হয় সেটার জন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে আপনাদের বিভিন্ন সেন্ট্রাল মসজিদের এটা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় পড়াশোনা বলেছি প্রায় 65 বছর পরে এই মসজিদের সংস্কার হয়েছে এবং এটার একটা পূর্ণাঙ্গ একটা কমপ্লেক্স হবে যে কমপ্লেক্সের মধ্যে সকল ধরনের আধুনিক সেবা থাকবে এবং মেডিকেল সেন্টার এর আগে অনেক ভাইরা নিয়ে কাজ করেছে এবং সবার সাথে সহায়তার মাধ্যমে মেডিকেল সেন্টার উন্নয়ন হয়েছে। এবারে আমি এর মধ্যে বলেছি আমরা প্রতিদিন শিক্ষার্থীর কাছে জবাবদিহি করতে চাই। যে জবাবদিহিতার অংশ হিসাবে আমরা ইতিমধ্যে 4 মাসে কি কাজ করবি সেটার একটা কারণ আমরা বের করেছি এবং আমরা প্রতি মাসে আমাদের কাজের আপডেট গুলো নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হবো, শিক্ষার্থীদের পক্ষে হলে যাবো এবং শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করবো। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের পথে ছাড়াকে একটি আমরা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক যে পরিবেশ শুরু হয়েছে 3 নম্বর পর্যায়ে সেই পরিবেশটা আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। আমরা নির্বাচন পরবর্তী সারা দেশে বিভিন্ন ধরনের সহিংসতা দেখতে পাচ্ছি, 3 নম্বর পর্যায়ে বিভিন্ন ধরনের সংঘাত হচ্ছে। আমরা সবাই পদক্ষেপ করবো যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই জুলাই যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্ন যেন আমরা ঐক্যবদ্ধ হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের কমন এনিমিকে ঠিক করে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই বাংলাদেশের বিনির্মাণ করি সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের সবার জন্য দোয়া আছে আমি আমার কমিউনিকেশন ঠিক করছি। আসসালামু আলাইকুম।